আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। ইনশাল্লাহ আমরা দুরুসুল বালাগাতের ইলমুল বাদি এর শেষের সবক কিনায়ার মধ্যে আছি। তো ইনশাল্লাহ আজকে আমাদের ইলমুল বাদি এটা শেষ হয়ে যাবে। ইনশাল্লাহ আগামী সবক থেকে আমরা ইলমুল বায়ান ইনশাল্লাহ শুরু করব। তো আমরা কিনায়া মাকনি আনহুর দিক থেকে কিনায়া বা অস্পষ্ট যেটা লাওয়াজিম অর্থ আছে একটা শব্দের লাজিম অর্থকে তো কিনায়া বলে। তো ওই মাকনি আনহুর দিক থেকে আমরা জানি কিছু প্রকার, প্রায় 6টা প্রকার এখানে দেওয়া আছে। তার মধ্যে 2টা প্রকার আমরা পড়েছি, 3 নাম্বার প্রকারটা এখন আমরা পড়ব। কিনায়ায়ের ওয়াসালিসো 3 নাম্বার হচ্ছে কিনায়াতুন, এমন একটা কিনায়া ইয়াকুনুল মাকনিয়ু আনহু, যার মধ্যে ফিহা, যার মধ্যে মাকনি আনহুটা, যার থেকে কিনায়া অর্থ নেওয়া হয়েছে, সে মাকনি আনহুটা কি গয়র সিফাতিন, কোনো সিফাত হবে না, সিফাত হবে না, ওয়ালা নিসবাতিন, কোনো নিসবত জাতীয় শব্দও হবে না, মানে মৌসুফ সিফাত জাতীয় হবে না, কোনো নিসবত জাতীয় হবে না। যেমন বলতেছে আদ-দারিবিনা, এখানে কিছু ইবারত মাহজুফ আছে, সেটা হচ্ছে মানে কি আহমাদু, আমি প্রশংসা করি। কাদের প্রশংসা করি? আদ-দারিবিনা, যারা প্রহার করে বা মারে, হ্যাঁ, প্রহারকারী যারা, বিকুল্লি, প্রত্যেক ওই প্রহারকারী, আবিয়াদ, সাদা, মুখজিমিন, মুখজিমিন মানে তরবারি, সাদা স্বচ্ছ, মানে ধারালো যেগুলো তরবারি, ওগুলোতে সূর্যের আলো যখন পরে ওগুলো সাদা চকচক করে, ওই রকম ধারালো সাদা তরবারি দিয়ে আঘাতকারী ব্যক্তিরা, মানে যারা শত্রুদেরকে ধারালো তরোয়ার দিয়ে আঘাত করে, যুদ্ধ করে, তাদেরকে আমি ভালোবাসি। ওয়াত্ত আইনা, এবং যারা বিদ্ধ করে, তনুন মানে আঘাত করা, ওই যে জরা তাদিল বলে না, তন, হ্যাঁ, বিদ্ধ করা, যারা বিদ্ধ করে মানে ঢুকিয়ে দেয়, ছুরি ঢুকাই দেয় না, তীর ঢুকাই দেয় না, এই ঢুকিয়ে দেয়, কোথায় ঢুকিয়ে দেয় বা তীর বিদ্ধ কোথায় করে? মাজা মিয়া, একত্রিত হওয়ার স্থান, কিসের? আল আদগন, আদগন মানে বুকস এবং কিনা, দগনন বুকস কিনা, হিংসা যেখানে জমা থাকে, হিংসা জমার স্থানে যারা তীর মেরে বিদ্ধ করে দেয়, অর্থাৎ শত্রুদের অন্তরের মধ্যে কি থাকে? অন্য দলের প্রতি বুকস থাকে না, তো সে যুদ্ধ করে তার ধারালো তরবারি দিয়ে ওইখানে তার কলবের মধ্যে বিদ্ধ করে দিল। তো এখানে বলতেছে ফাইন্নাহ, নিশ্চয়ই এখানে কানা মানে কিনায়া হয়েছে, বি মাজা মিল আদগন, এই শব্দের মধ্যে কিনায়া হয়েছে, ঠিক আছে। তো কিনায়াটা কি? আনিল কুলুব, মাজা মিল আদগন মানে হচ্ছে কি আপনার হিংসা জমার স্থান। তো হিংসা কোথায় জমে? ঘৃণা কোথায় জমে? কুলুব, কলবের মধ্যে না। তো এখানে মাজা মিল আদগন, এই যে এখানে গরম করে আবার দাও, মাজামিউল কুরআন যেটা আদগন, মাআযাল্লাহ, মাজামিউল আদগন যেটা যেটা হাকিকি অর্থে ব্যবহার না হয়, এখানে কিনায়া কলব অর্থে ব্যবহার হয়েছে। এখানে যে কলব, এটা কিন্তু ওই যে মাজামিউল আদগনের এটার কোনো মৌসুফ সিফাতও না, এটা সিফাতও বোঝাচ্ছে না, আবার এটার কোনো নিসবতও বোঝাচ্ছে না, ঠিক আছে। মানে এই যে কিনায়া, এটা মাকনি আনহু, এটা মাকনি আনহু, এটা কিনায়া না। কিনায়াটা কি হচ্ছে না? কোনো সিফাত হচ্ছে না, কোনো নিসবত হচ্ছে না। সিফাত এবং নিসবত আমরা কিন্তু এখানে পড়ে আসছি, ঠিক আছে। এই যে যেমন দেখেন আল মাজেদু ওয়াল কারমু, ওগুলা কি হচ্ছে? সব নিসবত হচ্ছে। এই মাজেদু কারম, এগুলো কার নিসবত হচ্ছে? ওই ব্যক্তির, মানে ওই বাদশাহের নিসবত, মানে তার দিকে নিসবত করা হয়েছে, ওগুলো নিসবতযোগ্য জিনিস। কিন্তু কলব, এটাকে তো নিসবত করা যাচ্ছে না কার দিকে? মাজামিউল আদগনের দিকে। এটা তো মাজামিউল আদগন যেটা, কলব সেটা, ঠিক আছে। এটা হচ্ছে 3 নাম্বার কিনায়ায়ের ধরন। ওয়াল কিনায়াতু, এবং কিনায়ার আরেক ধরনের ব্যবহার আমাদেরকে বলতেছে ইন কাসরত, যদি বেশি হয়, ফিহা কিনায়া শব্দের মধ্যে যদি বেশি থাকে, আল ওয়াসাইতু, ওয়াসাতাও যদি বেশি থাকে, সুম্মিয়াত, তখন সেই ধরনের কিনায়া অর্থকে বলা হয় তালবিহান। তালবিহ, তাওজি তালবিহ একটা কিতাবও আছে, ফিকা ফতোয়ার কিতাব। তালবিহ মানে যার মধ্যে অনেকগুলো ওয়াসাতা, অনেকগুলো মাধ্যম, মানে অনেক গভীর রহস্য, অনেক ভিতরগত বিষয় আছে। যেমন ওই যে আমরা পূর্বে একটা উদাহরণে পড়ছিলাম, এই যে কাসিরুর রমাত মানে অধিক ছাইয়ের মালিক, অধিক ছাইয়ের মালিক, রমাত মানে ছাই, কাসির মানে বেশি, হুয়া মানে সে ব্যক্তি বা সে বাদশাটি, কাসিরুর রমাত অধিক ছাইয়ের মালিক। তো বলতেছে এটা হচ্ছে শাব্দিক একটা অর্থ, কিন্তু এর মধ্যে কতগুলো ওয়াসেতা দেখেন। এটাকে নিয়ে যদি আপনি গবেষণা করেন, তো কাসিরুর রহমান মানে ছাইয়ের মালিক মানে কি? তো ছাইয়ের মালিক, এটা তো হাকিকি অর্থ বোঝাচ্ছে না, এটার নিশ্চয়ই কিনায়া অর্থের দিকে আমাদের যেতে হবে। তো কিনায়া অর্থ যদি আপনি দেখেন, বলা হচ্ছে এখানে কাসিরুর রহমাদের কিনায়া অর্থ হচ্ছে আই কারিমন, অর্থাৎ সে দানশীল। কিভাবে বুঝলাম সে দানশীল? এই যে কিনায়া, এটা বোঝার জন্য অনেকগুলো ওয়াস্তা পার হতে হবে, যার মধ্যে ওয়াস্তা বেশি। ওয়াস্তাগুলো কি? বলা হচ্ছে ফাইন না, নিশ্চয়, কাসরতার রমাদি মানে বেশি কি ছাই থাকা, এটা তাস্তাল জিমো, এটা লাজিম কার জন্য? কাসরতাল ইহরাকি, অধিক জ্বালানোর জন্য।
যদি আগুন না জ্বলে, অধিক লাকড়ি না জ্বালাই, ঠিক আছে, অধিক জ্বালানি না জ্বালে, তাহলে কি ছাই হবে? তাহলে ছাইয়ের জন্য লাজিমকে বলা হচ্ছে, ছাইয়ের জন্য লাজিম হচ্ছে, ছাইটা বোঝার জন্য যে কারিম এটা কেন আসছে দেখেন, মানে কারিম যে আমরা কিনায়া নিলাম, এটা ডাইরেক্ট চলে আসে নাই, এটা নেওয়ার মধ্যে অনেকগুলো ওয়াসিতা আছে। কি? প্রথমে রমাদকে নিয়ে আপনি ভাবলেন, রমাদের জন্য লাজিম হচ্ছে কি? কাসরতাল ইহরাক, অধিক জ্বালানি, যখন জ্বালাবে সেগুলো পুড়ে তো ছাই হবে। ওয়াকাস রতাল ইহরাকি, অধিক জ্বালানি, এটা তাস্তালজিম, এটি আবশ্যক করে, লাজিম করে কাকে? কাসরতাত তবেখি ওয়াল খুবুজি, অধিক রান্না করা, অধিক রুটি বানানো। কারণ অধিক লাকড়ি কখন জ্বালায়, অধিক কাঠ কখন জ্বালায়? যখন রান্না করা হয়, ঠিক না? রান্নার সময় তো কাঠ জ্বালায়। তোর কাঠ বেশি মানে রান্না বেশি, কাঠ বেশি মানে কি রান্না বেশি। তো বলতেছে ওয়াকাস রতা হুমা, উভয়, এখানে হুমা মানে তবে এবং খুবুস মানে রান্না এবং রুটি, কাসরাত, এটা লাজিম কার জন্য? কাসরতাল আকিলিনা, অধিক ভক্ষণকারীদের জন্য লাজিম। মানে খাবার বেশি কেন রান্না করা হবে, কার জন্য রান্না করা হবে? তার মানে এটা বোঝাচ্ছে এখানে আহারকারী বেশি, সেই জন্য কি খাবার বেশি। তো বলতেছে তো ওয়াহিয়া, এবং খাবার বেশি মানে আকিল বেশি, এটা তার সালজিম, এটা আবশ্যক করে, লাজিম করে কাকে? কাসরতার দিফান, অধিক মেহমানকে। কারণ স্বাভাবিকভাবে মেহমান আসলে রান্নাবান্না বেশি হয়, লাকড়ি বেশি জ্বলে। তো বলতেছে ওয়াকাস রতাদ দইফান বা দইফান, মানে মেহমানদারি করা, মেহমানদারি বেশি কারা করে? যারা দানশীল তারাই তো মেহমানকে বেশি সম্মান করে, মেহমানদারি করতে ইচ্ছা করে। তো বলা হচ্ছে ওয়াকাস রতাদ দইফান তাস্তালজিমুল কারমা, এটা কারমকে কি করে? লাজিম করে। তো দেখেন কয়টা ওয়াস্তা পার হয়ে, মানে রমাত থেকে ওয়াস্তা হয়ে হয়ে আমরা কারমের মধ্যে পৌঁছলাম। কেমন? তো বলা হচ্ছে এইটা মাকনি আনহু, ওই যে কাসিরুর রমাত, এটা কি? মাকনি আনহু। তো এই মাকনি আনহু থেকে আমরা কিনায়াতে আসতে এই যে অনেকগুলো ওয়াস্তা পার হতে হলো না? তো যার কারণে এটাকে বলা হয় তালবিহ। ওয়া ইন কল্লাত, যদি কম হয়, ওয়াস্তা যদি কম হয়। এরপর ওয়াখুফিয়াত, যদি গোপন থাকে, তো সুমিয়াত, সেটাকে বলা হয় রমজা। কি? রমজা। যেমন হুয়া, সে ব্যক্তি সামিনুন, মোটা, রিখবুন, নির্বুত, মানে সে মোটা, গাদা, নির্বুত। আই অর্থাৎ গবিয়ুন বালিদুন, মানে সে গাদা, বালিদ মানে নির্বুত ব্যক্তি। তো এখানে এই যে সামিনুন রিখবুন মানে মোটা, মাথা মোটা আমরা বলি না, তো বলো যে মোটা। তো মোটা থেকে আপনার মানে মাথা মোটা, যে আপনি বললেন মাথা মোটা মানে কি? তার মাথায় কিছু নাই। তো এখান থেকে বিলা ওয়াস্তাও বা একদম কম ওয়াস্তার মধ্যে আমরা কোথায় চলে যেতে পারতেছি, মানে সে যে গাদা সেটা বোঝা যাচ্ছে, ওয়াস্তা কম। হ্যাঁ, যার কারণে এটা হচ্ছে কি? রমজা। এই প্রকারকে বলা হয় রমজা। এটা মাকনি আনহু, আর এগুলো কিনায়া। তো মাকনি আনহু থেকে আমরা কিনায়াটা বুঝতে, মানে সে যে গাদা বোঝাচ্ছে এটা বুঝতে আমাদের বেশি কষ্ট, ওয়াস্তার প্রয়োজন হয় নাই। ওয়াইন কল্লাত ফি হাল ওয়াসাইদ, যদি এর মধ্যে ওয়াস্তা কম হয়, আউলাম তাকুন, বা একদম না থাকে। এখানে যদি বলতেছে ওয়াস্তা কম আছে এবং গোপন আছে, গোপন, এখানে ওয়াস্তা আছে, আপনি মোটা পেট থেকে যেতে হবে, আপনার ভাবতে হবে মোটা পেট দ্বারা কী উদ্দেশ্য, মানে সে বেকুব, সে অলস, ঠিক আছে, তার মাথা ঠিকমতো কাজ করে না, তা আপনাকে ওয়াস্তা নিতে হচ্ছে, এবং ওয়াস্তা কিন্তু এখানে গোপন, দেখা যাচ্ছে না। তো বলতেছে ওয়াইন কল্লাত ফিহাল ওয়াসাইদ, আর যে কিনাইয়ের মধ্যে ওয়াস্তা কম, আউলাম তাকুন, অথবা একদমই না থাকে, তো ওয়াউদ্দিহাত, এবং ওয়াজাহাত করা হয়, তো সুমিয়াত, সেটাকে বলা হয় ইমা আন ওয়া ইশারাতান, মানে সেটা ইশারা, ইমা মানে ইশারা করা, ইশারা মানে ইশারা, ইঙ্গিত, ইঙ্গিত সূচক কিনায়া। নাহবু, যেমন আওয়ামা রাআইতা, তুমি কি দেখো না, আল মাজেদা, সম্মান, মহত্ব, মর্যাদা, আল ক, ঢেলে মানে ঢালে, রহলাহুত মানে মাজেদা, এটা আলকের ফাইল মাজেদুন মানে সম্মান ঢলে পড়ে বা ঢালে, রহলাহ তার কাফেলাকে, ফি আলি তলহাতা, তলহা আলে তলহার পরিবারের মধ্যে, সুম্মা অতপর লামিয়া তাহাওয়াল, সেটা সেখান থেকে কোথাও যায় না। অর্থাৎ তলহার পরিবারের এমন সম্মান, এমন সম্মান সে নিজেই তার বাহনটাকে কোথায় এনে ঢেলে দেয়, তার পরিবারের কদমে এনে ঢেলে দেয়, তার পরিবার থেকে সম্মান কোথাও পালিয়ে যায় না, তারা এত সম্মানী, তারা সবসময় সম্মানিতই থাকে, ঠিক আছে। তো বলতেছে এখানে কিনায়াতান আন কাউনিহিম আমজাদান, কিনায়াতান, এখানে কিনায়া হচ্ছে আন কাউনিহিম, তাদের হওয়াটা কি, আমজাদান মানে মাজতওয়ালা, সম্মানিত, মানে এখানে আলে তলহা মানে তারা সম্মানিত, তারা কি সম্মানিত, এটাই হচ্ছে তাদের কিনায়া, মানে তারা যে অধিক সম্মানের মালিক, আমজাদ তারা,
হ্যাঁ, অধিক সম্মানের মালিক, এটা বোঝানো এখানে উদ্দেশ্য। হুনাকা, এবং এখানে নাও মিনাল কিনায়া, কিনায়ার কিছু নাও বা প্রকার আছে। অতামাদু, যেটাকে ইতিমাদ করা যায়, ফি ফাহমিহি, মানে তার বোঝার ক্ষেত্রে, আলা সিয়াকি, পূর্বের অবস্থা দেখে। মানে কিনায়ার আরেকটা প্রকার আছে যেটা বোঝা যাবে কিসের দেখে, মানে এই যে কিনায়া অর্থ এটা নিলাম, এটা এই যে সিয়াক দেখে, তার চালন প্রক্রিয়া দেখে বোঝা যায়। তো ইউসাম্মা তাওয়ারিত, এই ধরনের যেগুলো আপনি বাক্যের আগে পরের অবস্থা থেকে যে কিনায়াটা বুঝতে পারবেন, এগুলো বলা হয় তাওয়ারিত। আর তারিফকে ওয়াহুয়া, সেটা হচ্ছে ইমালাতুল কালাম, কালামটাকে মাইল করে দেওয়া, ঝুঁকিয়ে দেওয়া বা দিয়ে দেওয়া, ফেলে দেওয়া। ইলা উরদিন আই, ইলা উরিদ বা আই, ইলা উরদিন আই নাহিয়াতেন, আরস বা নাহিয়া মানে দিক। হ্যাঁ, কোন একটা দিকে আপনি একটা কালামকে ফেলে দিলেন, একটা হুকুমকে লাগিয়ে দিলেন। কাকৌলিকা, যেমন আপনার বলা, লিশাখসিন, এমন একজন ব্যক্তিকে, ইউদিরুন্নাস, যে মানুষকে কষ্ট দেয়। একজন ব্যক্তি মানুষকে কষ্ট দিচ্ছে, তো আপনি তাকে কিনায়াতান বললেন, খয়রুন্নাস, মানুষের মধ্যে ওই ব্যক্তি উত্তম, মাইয়ান ফাহম, যে তাদের কল্যাণ করে, সেই উত্তম। তাহলে আপনি কিনায়াতান কী করলেন, তাকে তার মানে খারাপ দিকটা না বলে, মানে ভালো দিক দিয়ে তাকে বুঝিয়ে দিলেন। এটাকে যেটাকে বলা হয় কি, মানে নেকির দাওয়াত আর কি। আপনি তাকে, একজন ব্যক্তি মানুষকে খারাপ কষ্ট দিচ্ছে, তা আপনি কী করলেন, তাকে দুইভাবে চাইলে ইসলাহ করতে পারেন। এক হচ্ছে তাকে তরবিয়ত দিয়ে, মানে তার যেটা গুনাহ সেটা আপনি তাকে ধরে না দিয়ে আপনি এমন কিছু ভালো শব্দ ইউজ করবেন যে ভালোগুলো তার জেহেনে গিয়ে সে নিজে তাসলিম করবে যে আমার কাজটা গুনাহ। আপনি যদি ডাইরেক্ট বলে দেন তুমি এই কাজ, খারাপ কাজ করতেছো, চুরি করতেছো, ডাকাতি করতেছো, আপনি যদি দোষ ধরা দেন, মানুষের ফিতরত হচ্ছে সে আপনাকে দোষী মনে করবে, ঠিক আছে। কিন্তু আপনি যদি ভালো বলেন, এখানে তো সে ব্যক্তি খারাপ এটা বোঝাচ্ছে না, তাকে ভালো একটা কথা বলছে যে, মানে যে মানুষের উপকার করে সে ভালো, এটা যখন তার মাথায় ঢুকবে তখন সে ভাববে, আচ্ছা যে মানুষের উপকার করে সে ভালো, তা আমি তো মানুষের উপকার করতেছি না। সে যখন নিজ থেকে বুঝতে পারবে এটা তার অপরাধ, তা আপনি কী করলেন, এই বাক্যটা তার জেহেনে একদিকে ঢেলে দিলেন, ঠিক আছে। কেন, ওই যে বাক্যের আগে পরের অবস্থা দেখে এই কথাটা বললেন, মানে তার অবস্থা দেখে, তার অবস্থাকেই সে মানুষকে কষ্ট দেয়, তার অবস্থার প্রেক্ষিতে আপনি এই কথাটা বললেন, তো এটাকে বলা হয় তারিফ। হ্যাঁ, মানে একটা আরজে বা একটা দিকে বাক্যটাকে ধাবিত করে কিনায়াতান বলে দেওয়া।